আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনার জীবনেও কোনো না কোনোভাবে আছে। আপনার চারপাশের মানুষগুলো একে একে জীবনে এগিয়ে যাচ্ছে। কেউ চাকরি পাচ্ছে, কেউ ব্যবসায় সফল হচ্ছে, কেউ বিয়ে করছে, কেউ নিজের স্বপ্ন পূরণ করছে। আর আপনি হয়তো এখনও নিজের জায়গাটা খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মনে আসে, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি কেন পিছিয়ে পড়ছি? আজকের ভিডিওতে আমরা এই অনুভূতিটা নিয়েই কথা বলবো। কেন আমরা অন্যের সাফল্য থেকে নিজের জীবনটাকে ব্যর্থ মনে করতে শুরু করি? কেন মনে হয় আমার জীবনে সব কিছু দেরিতে হচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইসলাম আমাদের এই অপেক্ষার সময়টা কিভাবে দেখতে শেখায়। হয়তো আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না। হয়তো অনেক দিন ধরে একটা ভালো চাকরির অপেক্ষায় আছেন। হয়তো বিয়ের জন্য চেষ্টা করছেন কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। হয়তো নিজের একটা স্বপ্ন আছে কিন্তু বারবার মনে হচ্ছে অন্যেরা যেখানে পৌঁছে গেছে আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন। আজ আমরা এসব বিষয় নিয়ে বাস্তবভাবে কথা বলবো, কারণ সবসময় পিছিয়ে থাকা মানে আপনি ব্যর্থ এটা সত্য নয়। কখনো কখনো আল্লাহ আমাদের জীবনে কিছু বিষয় দেরিতে দেন, আর সেই দেরির মধ্যেও এমন একটা হিকমা আছে যেটা আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আপনি বুঝতে পারবেন আপনি পিছিয়ে পড়েননি, আপনার গল্পটা শুধু অন্যদের গল্পের মতো নয়। ধরুন আপনার একজন বন্ধু ছিল, আপনারা দুজন একই সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, একই রকম স্বপ্ন ছিল, প্রায় একই রকমের সুযোগও ছিল। কিন্তু কয়েক বছর পর দেখলেন সে ভালো একটা চাকরি পেয়ে গেছে, বেতনও ভালো, আর আপনি এখন একটা স্থায়ী সুযোগের অপেক্ষায়। তারপর থেকে যখনই তার সঙ্গে দেখা হয় আপনার নিজের জীবনটাকে কেমন যেন ছোট মনে হয়। মনে হয় ও এত দূর চলে গেল আর আমি এখনো এখানে। এটা শুধু চাকরির ক্ষেত্রেই নয়, কারো বিয়ে হয়ে গেছে আপনার হচ্ছে না, কারো ব্যবসা ভালো হচ্ছে আপনি বারবার ক্ষতি হচ্ছে, কারো সন্তান হয়েছে আপনি হয়তো সেই অপেক্ষাতেই আছেন, কারো নিজের বাড়ি হয়েছে আর আপনি এখনো ভাড়া বাসায়। তখন আমরা একটা ভুল করি, অন্যের জীবনের বর্তমান অবস্থাটাকে নিজের জীবনের বর্তমান অবস্থার সঙ্গে তুলনা করি। কিন্তু আমরা ভুলে যাই প্রত্যেক মানুষেরই জীবন আলাদা সময়সূচিতে চলছে। আপনার বন্ধুর জন্য যেটা সঠিক সময় এসেছে, হয়তো আপনার জন্য সেটা এখনও সঠিক সময় নয়। আর এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দেরি হওয়া মানেই বঞ্চিত হওয়া নয়। আপনি আজ যে জায়গাতে আছেন সেখান থেকে হয়তো মনে হচ্ছে কিছুই হচ্ছে না, কিন্তু আপনার জীবনে অনেক কিছুই হয়তো তৈরি হচ্ছে যেগুলো এখনও আপনার চোখে পড়ছে না। আপনি হয়তো একটা চাকরি পাচ্ছেন না, কিন্তু সেই সময় নিজের কোনো দক্ষতা তৈরি করছে। আপনার বিয়ে হচ্ছে না, কিন্তু হয়তো আল্লাহ আপনাকে এমন একটা সম্পর্ক থেকে রক্ষা করছেন যেটা আপনার জন্য ভালো হতো না। আপনার ব্যবসায় সাফল্য আসছে না, হয়তো আপনি এমন কিছু শিখছেন যেটা ভবিষ্যতে আপনাকে আরও বড় ভুল থেকে বাঁচাবে। আমরা শুধু ফলাফলটা দেখতে চাই, কিন্তু আল্লাহ আমাদের পুরো পথটা দেখেন। তাই অন্যের জীবনে কিছু আগে এসেছে বলে নিজের জীবনের ব্যাপারে হতাশ হয়ে যাবেন না। হয়তো আপনার জীবনেও ভালো কিছু আসবে, শুধু তার সময়টা এখনো আসেনি। আপনার ব্যবসায় সাফল্য আসছে না, হয়তো আপনি এমন কিছু শিখছেন যেটা ভবিষ্যতে আপনাকে আরও বড় ভুল থেকে বাঁচাবে। আমরা শুধু ফলাফলটা দেখতে চাই, কিন্তু আল্লাহ আমাদের পুরো পথটা দেখেন। তাই অন্যের জীবনে কিছু আগে এসেছে বলে নিজের জীবনের ব্যাপারে হতাশ হয়ে যাবেন না। হয়তো আপনার জীবনেও ভালো কিছু আসবে, শুধু তার সময়টা এখনো আসেনি। কিন্তু একটা জায়গায় এসে আমাদের মনটা আরও বেশি ভেঙে যায়, যখন আমরা চেষ্টা করছি, দোয়া করছি, নিজেকে বদলানোর চেষ্টা করছি, তারপরও দেখছি যারা হয়তো আমাদের চেয়েও কম চেষ্টা করছে তারাই যেন দ্রুত এগিয়ে যাচ্ছে। তখন মনে একটা অভিমান আসে, আল্লাহ আমি তো চেয়েছি, আমি তো চেষ্টা করেছি, তাহলে আমার জন্য এত দেরি কেন? এই প্রশ্নটা আসা অস্বাভাবিক নয়, মানুষ হিসেবে আমাদের কষ্ট হবে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহর পরিকল্পনা আমাদের তাড়াহুড়োর ওপর চলে না। আমরা একটা জিনিস চাই আর চাই সেটা এখনই হোক, কিন্তু আল্লাহ জানেন কোন জিনিসটা আমাদের জন্য ভালো, কোনটা ক্ষতিকর, আর কোনটা কখন আমাদের জীবনে আসা উচিত। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন
একজন কৃষক আজ বীজ বপন করে কাল সকালে মাঠে গিয়ে ফসল খুঁজতে শুরু করলে সে তো হতাশ হবেই। তাই কোনো কৃষক আজ বীজ বুনে কাল ফসল খুঁজতে চায় না, কারণ সে জানে বীজ বপনের পর অপেক্ষা করতে হয়, পানি দিতে হয়, পরিচর্যা করতে হয়, তারপর একটা সময় ফল পাওয়া যায়। আমাদের জীবনও অনেকটা এমন। আপনি আজ চেষ্টা করছেন, আজ দোয়া করছেন, আজ নিজেকে পরিবর্তন করছেন, তার মানে এই নয় যে আগামীকালও ফল দেখতে হবে। কিছু ফল আসতে সময় লাগে, আর সেই অপেক্ষার সময়টাতেই মানুষের আসল পরীক্ষা হয়। আপনি ফল না পেলেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিনা, দোয়া কবুল হতে দেরি হলেও আল্লাহর উপর ভরসা রাখছেন কিনা, অন্যের জীবন দেখে নিজের জন্য আল্লাহর উপর অভিমান করছেন কিনা। কারণ সত্যিকারের তাওয়াক্কুল শুধু তখন নয় যখন সব কিছু আপনার ইচ্ছা মতো চলছে। তাওয়াক্কুল তখনই হয় যখন আপনি কিছুই বুঝতে পারছেন না আপনার জীবনে কি হচ্ছে, আপনি বারবার ভেঙে পড়ছেন, হতাশ হয়ে যাচ্ছেন, তবুও বলছেন আল্লাহ নিশ্চয়ই আমার জন্য যা ভালো সেটাই করছেন। তাই আজ আপনার জীবন যদি অন্যের মতো না হয়, নিজেকে ব্যর্থ ভাববেন না। হয়তো আপনার পথটা একটু দীর্ঘ, হয়তো আপনার প্রস্তুতিটা আরও কিছুদিন চলবে, হয়তো আপনার জন্য যেটা আসবে সেটার জন্য আপনাকে আরও শক্ত হতে হবে। আর মনে রাখবেন, আল্লাহর কাছে দেরি বলে কিছু নেই, আছে শুধু সঠিক সময়। তাই অন্যের ঘড়ির দিকে তাকিয়ে নিজের সময়কে বিচার করবেন না। আপনার জীবনও এগোচ্ছে, শুধু হয়তো আপনি এখনও সেটা দেখতে পাচ্ছেন না। আর একটা বিষয় আমাদের বুঝতে হবে, সবাই এগিয়ে যাচ্ছে দেখে আপনাকে একই গতিতে এগোতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনার জীবনটা আপনার বন্ধুর জীবন নয়। আপনার রিজিক, আপনার পরীক্ষা, আপনার দায়িত্ব, আপনার সুযোগ সব কিছুই আলাদা। তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে করতে নিজের জীবনের সৌন্দর্যটা নষ্ট করবেন না। হয়তো আপনার কাছে একটা ভালো চাকরি নেই, কিন্তু আপনার কাছে এমন একটা পরিবার আছে যারা আপনার পাশে আছে। হয়তো আপনার নিজের বাড়ি নেই, কিন্তু মাথার উপর একটা ছাদ আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ আছে। হয়তো আপনার জীবনে এখনও সেই মানুষটা আসেনি যাকে আপনি জীবনসঙ্গী হিসেবে চান, কিন্তু হয়তো এই অপেক্ষার সময়টাতেই আল্লাহ আপনাকে এমনভাবে তৈরি করছেন যাতে ভবিষ্যতের সম্পর্কটা আপনার জন্য আরও সুন্দর হয়। আমরা অনেক সময় যা পাইনি তার হিসাব করি, কিন্তু যা পেয়েছি তার হিসাব করি না, আর সেখান থেকে অসন্তুষ্টি শুরু হয়। তাই মাঝে মাঝে নিজের জীবনটার দিকে তাকান, অন্যের চোখ দিয়ে নয়, একটু নিজের চোখ দিয়ে দেখুন। দেখবেন আপনার জীবনেও এমন অনেক কিছু আছে যেগুলোর জন্য আপনি একসময় দোয়া করেছিলেন, শুধু নতুন নতুন চাওয়ার ভিড়ে পুরনোগুলো ভুলে গেছেন। আর যদি সত্যিই মনে হয় আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু এগোতে পারছেন না, তাহলে থেমে যাবেন না। নিজেকে একটু সময় দিন, নিজের ভুলগুলো দেখুন, যেখানে পরিবর্তন দরকার সেখানে পরিবর্তন করুন, নতুন কিছু শিখুন, আবার চেষ্টা করুন, দোয়া করুন, আর নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যান। কারণ আল্লাহর ওপর ভরসা করা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। আপনার কাজ হলো চেষ্টা করা, আর ফলাফলটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। হয়তো আজ আপনার বন্ধু আপনার চেয়ে অনেক এগিয়ে, তাকে দেখে মন খারাপ না করে তার জন্য দোয়া করুন। আর নিজের জন্য বলুন, হে আল্লাহ, আমি জানি না আমার জন্য কোন সময়টা ভালো, আপনি জানেন, তাই আমাকে সঠিক সময়ে সঠিক জিনিসটা দান করুন। আর অপেক্ষা করার সময়টুকুতে আমাকে ধৈর্য দিন। হয়তো এই দোয়াটাই আপনার মনে অনেকটা শান্ত করে দেবে। কারণ সব কিছু এখনই পাওয়া সাফল্য নয়, কখনো কখনো সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করাটাও আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। তাহলে প্রিয় ভাই বোন, যদি আজ আপনার মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি পিছিয়ে পড়েছেন, তাহলে নিজেকে ব্যর্থ ভাববেন না। আপনার বন্ধুর জীবন তার জন্য লেখা, আর আপনার জীবন আপনার জন্য লেখা। আপনার রিজিক, আপনার সুযোগ, আপনার সময় সব কিছুই আল্লাহ জানেন। হয়তো আপনি আজ যেটাকে দেরি মনে করছেন, কিছুদিন পর বুঝবেন সেটাই ছিল আপনার জন্য আল্লাহর সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। হয়তো আপনি যে চাকরিটা অনেক চেয়েছিলেন সেটা না পাওয়ার আজ অনেক কষ্ট পাচ্ছেন, কিন্তু কে জানে সেই চাকরিটা পেলে হয়তো আপনার জীবনটা আরও কঠিন হয়ে যেত। হয়তো যে সম্পর্কটা ভেঙে যাওয়ায় আপনি কেঁদেছেন সেটা আপনার জন্য ভালো ছিল না। হয়তো আজ যে দরজাটা বন্ধ দেখছেন, আল্লাহ আপনার জন্য অন্য একটা দরজা খুলে রাখছেন। শুধু আমরা অনেক সময় একটা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকি, তাই অন্য দরজাটা দেখতেই পাই না। আর একটা কথা মনে রাখবে, অন্য কেউ আপনার আগে সফল হয়েছে বলে আপনার সাফল্য ছোট হয়ে যায়নি। কারো জীবনে আজ এসেছি বলে আপনার জীবনে কাল আসতে পারবে না, এমনও নয়।
আপনার কাজ হলো নিজের পথটা ধরে রাখা, চেষ্টা করা, নিজেকে তৈরি করা, নামাজ ঠিক রাখা, দোয়া করা আর আল্লাহর উপর ভরসা রাখা। আপনি আজ যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করে গতকালের নিজের সঙ্গে তুলনা করুন। গতকাল থেকে আপনি কি একটু ভালো হয়েছেন? একটু বেশি চেষ্টা করেছেন? একটু কি বেশি আল্লাহর কাছে ফিরেছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি থেমে নেই, আপনি এগোচ্ছেন, হয়তো খুব ধীরে কিন্তু এগোচ্ছেন। তাই আজ রাতে যদি আবার মনে হয় সবাই এগিয়ে গেল, আমি কোথায়, তখন নিজেকে বলবেন আমার সময়ও আসবে যদি আল্লাহ চান। আর আল্লাহ যখন দেন, অল্প দেন না, অনেক বেশি দেন। আর তার আগে আমি বসে থাকবো না, আমি চেষ্টা করব, আমি দোয়া করব, আমি নিজেকে তৈরি করব। কারণ আমি জানি আমার গল্পটা অন্য কারোর মতো নয়। আমার রব জানেন আমার জন্য কোনটা ভালো। তাই অপেক্ষা করছি বলে হতাশ হব না, দেরি হচ্ছে বলে আল্লাহর উপর অভিমান করব না, বরং বিশ্বাস রাখবো আল্লাহ যখন দিবেন সঠিক সময়ে দিবেন, উত্তম রূপে দিবেন। আল্লাহ আমাদের অন্যের জীবন থেকে হতাশ হওয়া থেকে রক্ষা করুন, আমাদের রুচিকে বরকত দিন, আমাদের অপেক্ষার সময়ে সবর দিন। আর এমন কিছু দান করুন যার জন্য একদিন পেছনের সব অপেক্ষার কথা মনে করে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন আমাকে কেন অপেক্ষা করিয়েছিলেন এখন বুঝতে পারছি। আমিন।